আল্লাহর কাছ থেকে ঈমান পাইতে হইলে আল্লাহর ভালোবাসার উপযোগী হইতে হবে। এই ছাড়া ঈমান পাওয়া যাবে না। ঈমানদার তো অনেক দূরে, আল্লাহ ঈমানই দিবে না যদি আল্লাহ আপনাকে না ভালোবাসে। আল্লাহর ভালোবাসা পাবেন কিভাবে বলতে পারেন? আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমি মুহাম্মদের অনুসরণ করো, ওই আল্লাহ আরশে আযীমের মালিক উনি নিজেই তুমি বান্দাকে, সৃষ্টিকে ওই আল্লাহ নিজেই ভালোবাসবে। আল্লাহ ভালোবাসবে কাকে? জবাব ঠিক হয়েছে, এবার সবাই বলেন, আল্লাহ কাকে ভালোবাসবে? যে নবীর অনুসরণ করে। আল্লাহ কাকে ভালোবাসবে? আল্লাহ কাকে ভালোবাসবে? যে বাঁ হাতে খায় সে কি নবীর অনুসরণ করে? যে টাকনুর নিচে পড়ে সে কি রাসূলের অনুসরণ করে? যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় সে কি রাসূলের অনুসরণ করে? যে ডান পায়ে টয়লেটে যায় সে কি রাসূলের অনুসরণ করে? যে বাম পায়ে মসজিদে ঢুকে সে কি রাসূলের অনুসরণ করে? যে গালিগালাজ করে সে কি নবীর অনুসরণ করে? যে হারামখোর সে কি নবীর অনুসরণ করে? যে জিনাকারী সে কি নবীর অনুসরণ করে? যে দ্বীনের মধ্যে নেকির আশায় নতুন নতুন সুন্দর সুন্দর ভালো ভালো কাজ করে ইবাদত বলে চালিয়ে দেয়, অথচ নবী বলেনি, সে কি নবীর অনুসরণ করে? তাহলে কে নবীর অনুসরণ করে? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, ইয়া নাস, মানুষ, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, আবা জান্নাতে যাবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ কে আবা? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি, যে আমি মুস্তাফার অনুসরণ করে, যে আমি মুহাম্মদের অনুসরণ করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি, যে আমাকে অনুসরণ করে না, প্রত্যাখ্যান করে, যে আমাকে মেনে নেয় না, আমার মতো করে না, সে হচ্ছে আবা। ওয়া মান আসা ফাহুয়া আবা, যে আমার অনুসরণ করে না। আচ্ছা, দাড়ি যে কাটছেন কার অনুসরণ বলতে পারেন? হ্যাঁ, দাড়ি কাটা কার অনুসরণ? ওই যে ছেলে ছিঁড়া প্যান্ট পরে আসছে কার অনুসরণ? এই যে এখানে ছেলে এখান দিয়ে চুল এমনি কাটছে কার অনুসরণ? এই যে ছেলে 7 নাম্বার 8 নাম্বার 10 নাম্বার 11 নাম্বার জার্সি ছাড়া পরবে না কার অনুসরণ? এই যে 10-12টা মানুষ একটা কিছু একটা নিয়ে ঘুরলো, কিছু একটা করলো, 11 কোটি 12 কোটি মানুষ টিভিতে মাঠে ঘাটে বসে বসে দেখে, কার অনুসরণ? এই যে ক্যামেরাম্যান সারাদিন ওয়াজ রেকর্ড করে, আল্লাহ 30 দিন ওয়াজ রেকর্ড করে, কোথাও না কোথাও টাকুর নিচে প্যান্ট পরে দাড়ি কটে, কি জন্য ওয়াজ রেকর্ড করে বলেন তো একটু? আস্তাগফিরুল্লাহ। আপনি কি আল্লাহ, আপনি কি অন্ত জানেন? থাক বললাম না ভাই, ওরাই জানে কি জন্য। কারণ ওরা যা ওয়াজ শুনে পরে বলবে যে আপনি কিভাবে জানেন আমি মুনাফিক? আপনি নিজেই মুনাফিক, আমাকে মুনাফিক বলার কারণে। কারণ ও বলবে দরকার কিন্তু কিছু বলবেন, ভাই ডোন্ট টেক এনি রিস্ক, ওকে? আর আসলে কাউকে তো মানে ছেলেগুলোর সামনে আছে, ওদের কিভাবে তো লজ্জা দেওয়া উচিত না। মানে হ্যাঁ, তোমার কি উচিত হয়েছে এখন আমার সাথে কানেক্ট হওয়া? বলো, আমি তো মাহফিল করতেছি ওদের সাথে, তোমার সাথে আমি ম্যান টু ম্যান কানেক্ট হলে আমার বিষয়ের কী হবে বলো? তোমার তো উচিত হয় না ভাইয়ের সাথে এখন কানেক্ট হওয়া ম্যান টু ম্যান। তুমি মাহফিল শেষে বলো কোনো অফার থাকলে, এটা ঠিক না, বক্তব্য বিগড়ে যায়। এই যে ছেলেগুলো লাইভ করে,
রেকর্ড করে, এডিট করে, থাম্বনেইল দেয়, এরপর এটা ছাড়ে। এই দেখুন জামশেদ মজুমদার কাঁদিয়ে দিলেন সবাইকে, হুদা এরকম চোখের পানি একটা এরকম লাগাই দেয় ছবি। আমি এরপরে এরপর আমি নিজের ওয়াজে নিজে ক্লিক করে দিয়েছি, আমি তো কান্দি নেই, কেউ কান্দে নাই। এরপরে লিখলো যে এরকম বক্তব্য জীবনও শোনেন নাই। আমি ক্লিক করলাম, আমি কইটা তো আমি কইছি, ঠিক আছে, আমি জীবনে বহুতবার শুনছি এই বিষয়ে আলোচনা, কে কইছি শুনিনি এরকম বক্তব্য। যদি খেলে আমি এখানে বলি যে আমি এই সিজনের জন্য এটা শেষ ওয়াজ, হয়তো এরা টাইটেল দেবে কি জামশেদ মজুমদার তার শেষ মুহূর্তে কি বললেন, মনে হয় আমি মারা গেছি। এরপরে টু জাস্ট হ্যাভ এ ক্লিক, ওকে, একটা ক্লিক পাওয়ার জন্য, নাথিং এলস, কিছু না। সো আয়োজন করে মাহফিলের, রেকর্ড করে মাহফিলের, লেকচার করে মাহফিলে, শ্রোতা শুনে মাহফিল, দিন শেষে কারোই কোনো পরিবর্তন নেই। ঠিক বলার খুব শখ না, আমি কয়েকবার বলি ঠিক কেনা বলেন, তারপর আর বলেন না, কেমন? আমি পার্সোনালি পছন্দ করি না ঠিক আপনি বলবেন, আপনি না বললেও তো ঠিক। আমি কি ভুল ধরেন আমি কি এটা ভুল মনে করে পেতেছি, আমি তো ঠিক মনে করে পেতেছি, ঠিক কিনা রহিস তো, আর ঠিক বলিয়েন না, কেমন? বেশ কয়েকবার বলা দিয়েছি না, আর বলার দরকার নেই ঠিক, কারণ আপনাদের মুখ তো নড়ানো লাগে, ঠিক না? এখনো বাকি আছে আরো ঠিক বলার। আচ্ছা এবার আসেন তো, মায়ের পেটে কয়টি জিনিস লেখা হয়? 1 নাম্বার, 2 নাম্বার হায়াত, জীবনকাল। কি কাল? জীবনকাল। তারপরে হচ্ছে 3 নাম্বার, 4 নাম্বার আল্লাহ দুনিয়া কাকে কাকে দিবে? সবাই বলতে কে? বেশি হয়ে যাবে, তাহলে আমি আরো সুন্দর করে প্রশ্ন করি। আল্লাহ দুনিয়া দিবে যাকে, আর যাকে ওকে। ঈমান দিবে কাকে? ঈমান কে দেয়? আল্লাহর ভালোবাসা পাবে কে? মাশাআল্লাহ, মুমতাজ। এটা হলো সুলতান। ওস্তাদ বক্তব্য মুখস্থ হয়ে গেছে না ওদের? এখন পর্যন্ত যা বলছে ওদের কিন্তু মুখস্থ হয়ে গেছে, মানে হুকুম মুখস্থ হয়ে গেছে। হাদিস মুখস্থ না হলে হুকুম কি হয়েছে? এটাই দরকার আমাদের। আমরা চাই আমরা কথা বলবো, আপনি যদি হাদিস এবং কোরআনের আয়াত মুখস্থ না করতে পারেন, কিন্তু যা বলেছে এটার হুকুম আপনি মুখস্থ করবেন, আদেশ এবং নিষেধগুলো আপনি মুখস্থ করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। একটা হাদিস বলি আপনাদেরকে, আরেকটা হাদিস বলি, কেমন? বিরক্ত হচ্ছেন না তো? ঠিক আছে, আপনাদেরকে বসতে বলবো না। কেন বলবো না? অসুবিধা দাঁড়ায় থাকেন, হয়তো বসতে আপনার পা ব্যথা হয়ে গেছে, আমার এরকম হয়। আমি অনেক সময় বসলে পায়ের উপর পা তুলে দিই, আবার নামাই, আবার এক পা চেয়ারের উপরে তুলে দিই, মানে দীর্ঘক্ষণ বসে থাকলে এরকম হয়। ইটস ওকে, টোটালি ফাইন, বাট কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। কি দিয়ে শুনতে হবে? মনোযোগ দিয়ে শুনতে হবে। বাকি ওঠেন, দৌড়ান, বাদাম খান, বুট খান, কিচ্ছু যায় আসে না। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাযুহু। আল্লাহ নবী বলছেন যে আমি তোমাদের একটি কথা বলছি, তোমরা তা মুখস্থ রাখবে। কে বলেছে? সাল্লাল্লাহু। কয়টি কথা বলবে? আমরা কি করতে হবে? আবার খাই ফেলছেন। আরে আপনি খান নাই ভাই, কেউ খাইছে। ওকে, আমি আবার জিজ্ঞেস করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাযুহু। আমি তোমাদের একটি কথা বলছি, তোমরা তা মুখস্থ রাখবে। তাহলে একটি কথা কে বলছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টি কথা বলছে? কি করতে বলছে এটা? কল, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নামাদ দুনিয়া লিআরবাআতি নাফর। ও আমার উম্মতরা, আচ্ছা এইভাবে উনি বলেনি, এটা আমি বলতেছি আপনাদেরকে, ওকে? তিনি এভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি, উনি তো সাহাবাদের বলছেন। কাকে বলছেন উনি? সাহাবাদের। কিন্তু আমরা ওনার কি উম্মত, আমরা ওনার সাহাবা না, আমরা কি উম্মত। তিনি ওনার সাহাবাদের মাধ্যমে, সাহাবাদের প্লাসে কিয়ামত পর্যন্ত
যত মানুষ এই পৃথিবীতে আসবে সবার জন্য সমান বিধান, সবার জন্য সমান বিধান। তিনি বলছেন যে উহাদ্দিসুকুম হাদীসান ফাহফাযুহ, আমি তোমাদের একটি কথা বলছি, তোমরা তা মুখস্থ রাখবে। قال, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নামাদ দুনিয়া লিআরবাআতি নাফর, নিশ্চয় দুনিয়া 4 প্রকার মানুষের জন্য। নিশ্চয় এই পৃথিবী 4 প্রকার মানুষের জন্য। নিশ্চয় এই পৃথিবী কয় প্রকার মানুষের জন্য? নিশ্চয় এই পৃথিবী 4 প্রকার মানুষের জন্য। আবিদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমাহ, আল্লাহ তাআলা যে বান্দাকে ধন সম্পদ ও ইলম দান করেছেন হলো 1 প্রকার। এই পৃথিবী কয় প্রকার মানুষের জন্য? একজন বান্দা যাকে আল্লাহ ধন সম্পদ ও জ্ঞান দান করেছে, এটা কয় প্রকার? একজন বান্দাকে আল্লাহ কি দিয়েছে? ধন সম্পদ এবং ইলম। একজন বান্দাকে আল্লাহ কি দিয়েছে? ভাই আমি একলা কষ্ট করলে হবো না, বাঙালি হলো হিংসুক, আমি হলো আমার ভিতরে হিংসা আছে। আমি কোনো চিল্লাই আপনি বয়ে বয়ে আরাম করে শুনবেন কে? এত আরাম কি লেগে আমার লগে লগে না, আমি কইতেছি আপনার করবেন। আজকে ওয়াজ বক্তা একজন হবে না, আজকে বক্তা সবাই আমরা ইনশাআল্লাহ। ওকে, সঙ্গে সঙ্গে বলিয়েন, দেখবেন মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন? আবারও বলছি, যদি হাদিস মুখস্থ না থাকে হুকুম মুখস্থ হয়ে যাবে। কি মুখস্থ হবে? মানে এটা নিষেধ অথবা আদেশটা আপনি বুঝে চলে আসবে, যাতে আপনি আপনার বাচ্চাকে নিষেধ করতে পারেন, এটা করিও না, এটা আল্লাহ নবী নিষেধ করছেন। হয়তো আপনি বলতে পারবেন না আরবি বাংলা মিলায়, বুঝেন নাই? আচ্ছা, হাত পায়েগুলো নড়ে, এটাও আপত্তি, ক্যামেরা যারা দেখে না, সরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টি কথা মুখস্থ রাখতে বলেছেন? একটি। কয়টি? এই দুনিয়াতে কত প্রকার মানুষের জন্য পৃথিবী? কত প্রকার? 1 প্রকার কি? সম্পদ এবং, বেশি জোরে বলিন না তাহলে গলা ভেঙে যাবে। সবাই বলিয়েন, আস্তে আস্তে বলিয়েন, সমস্যা নেই, কেমন? সবাই বলিয়েন, আস্তে আস্তে বলিয়েন। তাহলে 1 প্রকার হচ্ছে আবদান রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমা, আল্লাহ তাআলা যে বান্দাকে ধন সম্পদ এবং ইলম দান করেছে, সুবহানাল্লাহ, ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহু ওয়া ইয়াসিলু ফীহি রাহিমাহ, যাকে আল্লাহ ধন, আল্লাহ বলছেন যে, আল্লাহ নবী বলছেন যে আর সেই তার ধন সম্পদ এবং ইলমের ক্ষেত্রে তার রবকে ভয় করে ও আত্মীয়দের সাহায্য করে, সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী 4 প্রকার মানুষের জন্য। কয় প্রকার মানুষের জন্য? 1, আল্লাহ একজনকে সম্পদ দিছে, ইলম দিছে। এখন সে কি করে? সে ইলম দিয়ে আর সম্পদ দিয়ে আল্লাহকে ভয় পায়। কাকে ভয় পায়? মানে এই টাকা দিয়ে সে সিনেমার টিকিট কেনে না, এ টাকা দিয়ে সে কি করে না? সিনেমার টিকিট কেনে না। এই টাকা দিয়ে সে মদ গাঁজা কিনে না। এই টাকা দিয়ে সে কাউকে মারবে, গাল্লাবে, অপদস্থ করবে, জুলম অত্যাচার করবে, সেটা কি করে না। সে এই টাকার ক্ষেত্রে সে কি পায়? ভয় পায়। কাকে? আল্লাহকে, রবকে ভয় পায়। কাকে? রবকে ভয় পায়। এবং সে এই টাকা আত্মীয় স্বজনকে হেল্প করে, সে সম্পদ দিয়ে। কি দিয়ে সম্পদ হেল্প করে? সে আত্মীয় স্বজনকে কি করে? সে ফুফিদের সম্পদ কারা কারা দেন নাই? হ্যাঁ, এগুলো সব গরিব মানুষ আমার মতো। রাত 12টা বাজে বড় লোক। এখন মানে কোন জায়গায় কনসার্ট চলতেছে, কোন জায়গায় একটু বৈশা নির্জনে অথবা হোটেলে বসে একটু গাঁজা মাজা খাওয়া যায়। সরি, সব বড় লোক বলছি না ভাই, গরিব এখন টিকটিকির ল্যাস খায় ভাই। যার কাছে পয়সা আছে সেই ইয়াবা গাঁজা খায়, যার কাছে পয়সা নাই পুরান মোজা সঙ্গে দেখে দিই। এটা সম্পর্কে জানতেন আগে? আমি রিসেন্টলি দেখেছি। আমি অনেক জায়গায় কথাটা বলেছি, তখন আমি বিয়ে করেছি নতুন, আরও অনেক ইয়াং, একদম মোটামুটি 8-10 বছর আগের কথা বলতেছি। তো বাংলাদেশে তো আমি প্রথমবার আসছি, আমি তো বাংলাদেশ সম্পর্কে তেমন জানি না, তেমন মানে জানি না তখন। তো বিয়ে দেখে বললাম চিটগং যাচ্ছি। কর্নেলহাট নাম শুনছেন? চিটগং কর্নেলহাট মানে এটা এখানের আগে, সিটি গেটের পরে। তো এখন আমি যখনই নামতাম, ট্রেনে করে যাইতাম বা কর্নেলহাটে নামতাম, একটু শ্বশুর বাড়িতে যাবো, একটু ফল ফ্রুট নিতে হবে না। তো কর্নেলহাট তো এটা তো ঢাকা চিটগং রোড হাইওয়ে।
ওভারব্রিজ আছে, কর্নেলহাট ছোট্ট একটা বাজার, ওভারব্রিজ। মজার ঘটনা বলতেছি, তোমরা শোনো। আমি বাংলাদেশে নতুন তো, এখন এক ছেলেকে দেখি যে পলিথিনের ভিতরে জুতার যে আঠা ঘাম আছে না, এই জুতার ঘাম পলিথিনের ভিতরে। এখন সে কি করছে, আমি যখন ওভারব্রিজটা পার হচ্ছিলাম, সে ওভারব্রিজের উপরে শুয়ে আছে, আর পলিথিনটা টান দিয়ে পলিথিনটা ছোট হয়ে যায়, আবার সেটা ফুলায়, আর সে আমার মনে করতেছে। আচ্ছা, মজার কথা বলি, ছেলেটা এত বড়, আমার মনে হয় তার বয়স 10 থেকে 15 বছরের ভিতরে হবে, যদি সে গ্রোথ ভালো না হয়। আর যদি তার গ্রোথ ভালো হয় তাহলে 8 থেকে 12 বছর। কত বছর? 8 থেকে 12 বছর একটা ছেলে। আমার তো ভাই সৌদি আরব থেকে আসছি নতুন নতুন, বুঝুন না, মন মানসিকতা একদম নরম তাজা, কিছু জানি না তো বাংলাদেশের। আমি তো শ্বশুর বাড়িতে ফল ফ্রুট নিয়ে যাওয়ার চিন্তায়, টাকা পয়সা যা টুকটাক ছিল। এখন আমি রাস্তার এই পাশে নামছি, তো ওই পাশে হলো ফল দোকান, ওভারব্রিজ আছে। আমি এর সাথে বসছি, বসার পর আমি ওরা জাগাচ্ছি, এই ছোট ভাই ওঠো ওঠো ভাই। যে মানুষ হেঁটে যাচ্ছে, আসতেছে, যাচ্ছে, কেউ কোনো ওর দিকে ভ্রুক্ষেপ করতেছে না, আমি বসে আছি ওর সাথে। আমি বলছি, পরে দেখলাম যে পলিথিনে ঘাম সে এরকম খাচ্ছে, সে তো গ্রাম নিচ্ছে, আমি তো ভাবছি সে খাচ্ছে। আমি বলছি কি, আপনি বিলিভ করবেন না, আজকে আমি হাসতেছি, ওই দিন আমি ওখানে বসে কান্না করতেছিলাম। আমার মন এত খারাপ হয়েছে যে, কি এত গরিব দেশ আমরা, এই ছেলে ঘাম খাচ্ছে কেন? ও আল্লাহ, আমি এই ঘটনা আর 2-1 জায়গায় বলছি, সত্যি দিনাজপুরে বলছিলাম না। আচ্ছা, এখন আমি দেখেন, কথা আগে পরে হতে পারে, যেহেতু আগেও বলছি, পরে ইউটিউবারে বলবো যে এই দেখেন জামশেদ মজুমদার মিথ্যুক, আগে বলছে এরকম, পরে বলছে ভাই আমি তো না, এটা তো কোরআন না যে আমি হেফেজ করবো, বুঝলেন নাই, কথা আগে পরে হইতে পারে। তো আমি বললাম যে আরে আমরা এত গরিব, সুবহানাল্লাহ, এই ছেলে ঘাম খাচ্ছে কেন? আল্লাহ, আমি করছি কি, ফল ফ্রুট শ্বশুর বাড়িতে যাওয়ার যে টাকা ছিল করে দিয়ে দিছি। পরে আমি তো শ্বশুর বাড়িতে গেলাম, মানে শ্বশুর বাসায় গেলাম, যে কথাবার্তা হলো। পরে আমি শেয়ার করলাম একজনকে, সে বলে যে আরে এটা তো নেশা করতেছিল। কি অপরাধ করতে টাকা লাগে না, অপরাধ করতে কি লাগে না, টাকা লাগে না। মানুষ অপরাধ করেই তো টাকার জন্য। যদি অপরাধ করতে টাকা লাগতো তাহলে টাকা থাকার পরে অপরাধ করতে পারতো, কিন্তু সে অপরাধ করেই তো টাকার জন্য। কয় প্রকার মানুষের জন্য পৃথিবী? এর মধ্যে এক প্রকার হচ্ছে যাকে আল্লাহ কি দিয়েছে, ইলম এবং ধন সম্পদ। সেই ধন সম্পদের ইলম দিয়ে কাকে ভয় পায়? আত্মীয় স্বজনকে কি করে? সাহায্য করে। এগুলো কয় প্রকার? এক প্রকার। ওয়ায়ালামু লিল্লাহি ফিহি হাক্কা, এবং সে জানে এতে এই সম্পদ আল্লাহ তাআলার প্রতি হক আছে। ফাহাদা বিআফদালিল মানাজিল, ও পূর্বাঞ্চলের মানুষ, ও 40 বছর আগের ফকির মিসকিন, যখন এই পূর্বাঞ্চলের সম্পদের কাঠা 2 লাখ টাকাও ছিল না, যেই কাঠা এখন 3 কোটি 4 কোটি টাকায় বেচো আর বড় লোকই দেখাও। যখন তোমার এখানে জমির কাঠা, আরে কাঠা কিসের, বিঘা বলে তো কিসের কাঠা মাঠা, 50 বছর আগে কাঠা দেখাইতে আসছে আমাকে। কে 50 বছর আগে কাঠা জমি বিক্রি করছে আর কাঠা জমি কিনছে? কে? কোন এমন ফকিন্নি লোক ছিল যে কাঠায় জমি কিনছে? কোন এমন বড় লোক ছিল যে এক কাঠা বিক্রি করবো ভাই, বেশি বিক্রি করবো না? বিঘা বিঘা কি নিয়ে কথা হয়েছিল? আরে পূর্বাচলের ফকির দরিদ্ররা 50 বছর আগে। তোমাদের বাপ দাদাদের এত সম্পদ ছিল না, যারা আমরা গ্রামে ছিলাম তাদের যতটুকু ছিল, 400 বিঘা 500 বিঘা গ্রাম অঞ্চলের মানুষের ছিল। 200 মন 400 মন ধান হয়তো গ্রাম অঞ্চলের ধনী মানুষদের। তোমাদের এখানে কে এমন ধনী যার 100 বছর আগে এরকম 1000 মন ধান হয়েছে? তুমি দিনাজপুর যাও, এমন সম্ভ্রান্ত পরিবার বাবা, 60 বছর আগে 70 বছর আগে ওর বাপ দাদারা এক ছিল, 800 মন 1000 মন ধান হইতো ওদের নিজেদের। কি ওসব নাই? চাপাইতে নাই, রাজশাহী নাই এরকম ধনী? আমি চাঁপাইনবাবগঞ্জে গিয়েছি কিছুদিন আগে, একজনের শুনেছি ওর কত 80 বিঘা জমি এখনো আছে বরেন্দ্র এলাকায়। কোথায়? বরেন্দ্র এলাকায় 80 বিঘা জমি আছে। এই জমির দাম যদি 4 কোটি টাকা না হইতো, যদি এটা ধান আর গমের জন্য হইতো, একবার ভাবো কতটুকু ছিল তোমার।
এই 1 কাঠা 2 কাঠা 5 কাঠা জমিতে কটুক ধান আর গম পাইতা। এর রিজিক কে দিয়েছে? জেনে রাখো, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ একজনকে সম্পদ দেয় এবং ইলম দেয়। সে সম্পদ দিয়ে আল্লাহকে রিজিক দিয়ে এবং ইলম দিয়ে সে আল্লাহকে ভয় করে, আত্মীয়তার সে কি করে? সাহায্য করে। এবং সে এটাও জানে তার এই সম্পদে আল্লাহর হক আছে। কার? আল্লাহর হক আছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাহাদা বিআফদালিল মানাজিল, এই পৃথিবীতে যত সম্পদশালী আছে, এই পৃথিবীতে যত জ্ঞানী গুণী আছে, সব চাইতে উন্নত উচ্চ মর্যাদা আল্লাহর কাছে যে সম্পদশালী এবং জ্ঞানী মানুষ আল্লাহকে ভয় করে, আত্মীয়তার সাহায্য করে এবং যে জানে এবং মানে যে আমার সম্পদে কার হক আছে? আল্লাহর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি হচ্ছে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ। তাহলে এখন প্রশ্ন, আলেমদের কি হবে? জামশেদ ভাই, আলেমরা যারা বক্তব্য দেয়, মাহফিল করে, আচ্ছা এখন তো অনেকে বক্তা, যেমন আমি কোনো আলেম না, আমি হচ্ছে বক্তা। আমি কি বক্তা? এটা হচ্ছে বাস্তব, মানে এটা হচ্ছে সমাজের রাশ রিয়েলিটি। কেউ মেনে নিতে চাচ্ছে না আমাকে এজ বক্তা হিসেবে। শেখ, উস্তাজ, যারা হুজুর মানে শেখ বোঝে, তারা হুজুর। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইখওয়ান, কি হয়েছে আপনাদের? ধ্বংস হয়ে যাবেন। আমি জামশেদ মজুমদার, আপনার কোনো প্রবলেম হলে ফতোয়া দেওয়ার ক্ষমতা জ্ঞান রাখি না, আসলে রাখি না। সূক্ষ্ম কোনো জ্ঞান নেই আমার কাছে। এটা আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে জ্ঞান দান করুক এবং চেষ্টার তৌফিক দান করুন, সর্বোচ্চ সহজ করে দিন আল্লাহ তাআলা আমার জন্য। আমি এটা আল্লাহর কাছে চাই। তবে এখন পর্যন্ত আমি পারবো না আপনাকে কোনো ফতোয়া মাসলা মাসাইল দিয়ে সমাধান করতে। আলেম পারবে। কে পারবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কয় প্রকার মানুষের জন্য পৃথিবী? এর মধ্যে 1 প্রকারের কাছে আল্লাহ কি দেয়? সম্পদ এবং জ্ঞান দেয়। সেই সম্পদের জ্ঞান দিয়ে কি করে? এবং কারও কাছে বিশ্বাস করে? কার? এবং এই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? আফদালিল মানাজিল, সর্বোচ্চ কি? এই ব্যক্তি হচ্ছে সর্বোচ্চ মর্যাদাবান, মানে এই ব্যক্তির স্থান হচ্ছে মর্যাদাবান স্থানে। কেমন? এবার আসেন দ্বিতীয়। না, এবার আলেমদের আসতেছে ইনশাআল্লাহ। ভাই আমার, নিরাশ হয়েও না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 প্রকার বলেছে। কয় প্রকার? আমরা কয় প্রকার শেষ করেছি এখনো? 1 প্রকার। আমি ফজিলাতুল শেখ ডক্টর মুজাফফর বিন মোহসেন হাফিজাহুল্লাহকে অনুরোধ করবো, আপনি প্লিজ এদিকে আসেন, আমাকে বাঁচান। আচ্ছা, ওয়া আবদিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালা, আরেকজন বান্দা যাকে আল্লাহ তাআলা ইলম দিয়েছে কিন্তু সম্পদ দেয়নি। তাহলে 1 প্রকারকে আল্লাহ সম্পদ দিয়েছে, ইলম দিয়েছে, আরেক প্রকারকে কি দিয়েছে? কি দিয়েছে? কি দেয় নাই? কি দিছে? কি দেয় নাই? কি দিছে? কি দেয় নাই? আমরা বেশিরভাগ আলেমকে এটা পাই নাকি পাই না? সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের ব্যাপারে কি বলতেছেন, দেখেন সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, অবাক। আপনি যদি মাদ্রাসার ছাত্র হন, আপনি যদি দ্বীন শিখেন, আপনি যদি ইসলামকে বোঝার চেষ্টা করেন, আপনি জাস্ট অ্যামেজড হয়ে যাবেন যে এখানে কি বলতেছেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন যে ফাহুয়া সাদিকুন নিয়াহ, আরেক ব্যক্তিকে আল্লাহ ইলম দিয়েছে, সম্পদ দেয়নি, কিন্তু ওই ব্যক্তি সৎ নিয়তের অধিকারী। ইয়াকুলু লাউ আন্না লি মালান লাআমিলতু বিআমালি ফুলান, আল্লাহ আরেক ব্যক্তিকে ইলম দিয়েছে, সম্পদ দেয়নি, ওই ব্যক্তির নিয়ত হচ্ছে সৎ। আর ওই ব্যক্তি বলে, যদি আমার সম্পদ থাকতো অমুক 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 ব্যক্তির মতো ভালো কাজগুলো করতাম, মসজিদ বানাতাম, মাদ্রাসা বানাতাম, ইয়েতিমখানা বানাতাম, ব্রিজ কালভার্ট বানাতাম, দরিদ্রদের সাহায্য করতাম, মন খুলে দান করতাম, দারিদ্রতা মোচনে অংশগ্রহণ করতাম। এটা হচ্ছে তার সৎ নিয়ত। এটা তার কি নিয়ত? এটা হচ্ছে তার কি নিয়ত? সৎ নিয়ত। মনোযোগ দিয়ে কথা বোঝার চেষ্টা করেন। এক ব্যক্তি সম্পদ আছে, রিজিক আছে,
সে সম্পদ আর রিজিক দিয়ে আল্লাহকে ভয় করে, আত্মীয়তার সাহায্য করে, এবং সে বিলিভ করে, সে জানে যে এতে আল্লাহর হক আছে, তা মানে সে, এই হচ্ছে এর মর্যাদা হচ্ছে সর্বোচ্চ। আরেক ব্যক্তি যার ইলম আছে, জ্ঞান আছে, সম্পদ নাই, কিন্তু ও সৎ নিয়তের অধিকারী, এবং সে সংকল্প করে এবং সে বলে যে আমার যদি সম্পদ থাকতো তাহলে ওই যে অমুক, ওই যে অমুক অমুক, এই অমুক কাকে বলছে বলেন তো? যার ধন সম্পদ আর রিজিক আছে, সরি, যার ইলম আর রিজিক আছে, ওই অমুকটাকে, ওই যে প্রথম ব্যক্তি যার রিজিক আছে এবং কি আছে, এই যার কাছে ইলম আছে এবং সম্পদ নাই, সে বলে যে আমি অমুক 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 অমুকের মতো ভালো কাজ করতাম, ব্যক্তির মতো কি করতো সে? ভালো কাজ করতো। আল্লাহ নবী কি বলেছেন দেখেন, সুবহানাল্লাহ, বলছেন যে ফাহুয়া বিনিয়াতিহি ফাআজরুহুমা সাওয়া, এই ধরনের লোকের মর্যাদা তার নিয়ত মোতাবেক নির্ধারিত হবে, এই দুইজনের সব সমান সমান হবে। তার মানে যার টাকা আছে আর জ্ঞান আছে, সেই টাকা যদি ভালো কাজে না লাগায় বিপদ, কি বিপদ। কিন্তু যার ইলম আছে, টাকা নাই, সৎ নিয়তের অধিকারী, আর মনে মনে সংকল্প করে টাকা থাকলে মসজিদ বানাইতে পারতাম, একটা সুন্দর এখানে ওজুখানাটা করে দিতাম, আমার কাছে টাকা থাকলে বেটা এসি লাগাইতাম, বেটা আমার কাছে টাকা থাকলে 5 তলা করে দিতাম, মানুষজন নামাজের জায়গা নেই, আর এই অমুক মাদ্রাসায় এতিমরা পড়ে, ভালো খাওয়া দাওয়া খাইতে পারে না, এই শীতকালে ওদের এই টিনের ফাঁকে দিয়ে বাতাস ঢোকে, জানালাতে থাই গ্লাস লাগানো নাই, আমার কাছে টাকা থাকলে থাই গ্লাস লাগা দিতাম, এতিমগুলো সুন্দর করে থাকতো, অমুক, সেগুলো ভাবে, এগুলো সে কি করে? এতেই তার, ওই যে ব্যক্তি করে, টাকা খরচ করে করে, এর সব সমান সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কয় প্রকার পাইলাম আমরা এখন পর্যন্ত? পৃথিবী কয় প্রকার মানুষের জন্য? এক প্রকার মানুষের কি আছে? সম্পদ, এবং সেই সম্পদ ইলম দিয়ে কি করে, এবং কার হক আছে মানে এই ব্যক্তির মর্যাদার দিকে কতটুকু, মর্যাদা থেকে কতটুকু। আরেক ব্যক্তির কি আছে, শুধু কি নাই, তার সৎ নিয়ত থাকার কারণে তার সব কার মতো হবে। এখনো কি দরিদ্রতার কারণে আফসোস হয়? জেবে টাকা নাই আফসোস হয়? আর একটা সৎ নিয়তের দরকার, আর ইলম অর্জন করার দরকার। কি অর্জন করার দরকার? ইলম অর্জন করার দরকার। এবার আসেন, এবার তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমা ওয়া লাম ইয়ারযুকহু ইলমা, যেটা বলছি আপনাকে। অতএব সে ব্যক্তি এই বিষয়ে তার রবকেও ভয় করে না, মানে এখানে আমি বলি আপনাকে, মূলত 4 প্রকার বলছে না, এক প্রকার কাছে ইলম আছে, সম্পদ আছে, ভালো করে, আরেক প্রকার কাছে ইলম আছে, সম্পদ নাই, দুইজন সমান, আরেক প্রকারের কাছে কি আছে, ইলম নাই, সম্পদ নাই, কি নাই, কি নাই। আচ্ছা, এরকম আছে কিনা বলেন তো? রিক্সা ড্রাইভার, ভ্যান ড্রাইভার, রিক্সা ড্রাইভার, ভ্যান ড্রাইভার, তারপর যে মাটি কাজ করে যারা ফসলের জন্য, আছে কিনা? আসলে আমাকে শেখ সাইফুদ্দিন বেলাল মাদানী হাফেজাহুল্লাহ অনেক আগে 2012-13 সালের কথা বলছি আপনাকে, উনি আমাকে বলেছে, জামশেদ তুমি মানুষকে কয় প্রকার পাবা জানো? আমি বললাম কয় প্রকার? বলেছে দেখো উস্তাজ, আমাকে আদর করে উস্তাজ বলে, আমার উনি তো অনেক বড় শেখ, অনেক ছোট ছিলাম, আমি খুব আদর করতাম, আমাকে এখনও আদর করে আলহামদুলিল্লাহ। তো বলেছে দেখো, একজন লোককে আল্লাহ দুনিয়াও দিছে আখিরাতও দিছে। কি দিছে? দুনিয়াও দিছে আখিরাতও দিছে, মানে তার দুনিয়াতে জনসম্পদ আছে এবং তার কৃতকর্ম তাকে জান্নাতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? আরেকজন দুনিয়া নাই কিন্তু আখিরাত আছে, কিন্তু কি আছে? কি নাই কিন্তু কি আছে? মানে দুনিয়াতে কষ্ট দুঃখ দুর্দশা আছে কিন্তু আখিরাতে জান্নাত আছে। কি আছে? বলে যে আরেক প্রকার দেখো, দুনিয়া আছে আখিরাত নাই, মানে এর ধন সম্পদ টাকা পয়সা মানে সম্ভ্রান্ত ক্ষমতা সব আছে প্রাচুর্য, কিন্তু কি নাই?
জান্নাত নাই, কি নাই? বলে যে আরেক প্রকার দেখো, দুনিয়াও নাই আখিরাতও নাই। আমি একবার আমার এক ফ্রেন্ডকে এয়ারপোর্টে রিসিভ করতে আসতেছিলাম 2014 সালের কথা 15 সালের কথা বলতেছি আপনাকে। তো আমি তখন ঢাকায় থাকি না, ঢাকা আমি চিনি না। তো আমি যখন আমাদের কুমিল্লার দিক থেকে ওদিক থেকে আসলাম, এই স্টাফ কোয়ার্টার যে রোড, আমি কোনোগুলোর নাম জানি না তখন, কেমন রমাদানের সময় ছিল, 2015 সালের কথা বলছি। তো আমি আমার ফ্রেন্ডকে নেওয়ার জন্য ওদিক থেকে গাড়ি নিয়ে আসছিলাম, এয়ারপোর্টে যাব। তো আমি কিছু চিনি না, দেখলাম যে রমাদানের সময় তাল কাটতেছে, তাল মানে তখন জুমার দিন, কিসের দিন মানে জুমার দিন, জুমার রোজা ছিল এটা, তাল কাটতেছে। আরে আমাদের এলাকার দিকে ওই যে কালো পর্দা মর্দা দিয়ে খায় কেউ কেউ, বুঝছেন, উপজেলা শহরও কেউ কেউ কালো পর্দা লাগায় লিখে রাখে অমুসলিমদের জন্য খাওয়ার ব্যবস্থা আছে, বুঝছেন, এরকম লেখে। এবার মুসলমান মুসলমান কে কারা কি আর দেখে বুঝে যে কে মুসলমান কে মুসলমান, খাচ্ছে। আচ্ছা এটা বুঝলাম। এখন তাল কাটতেছে আর খাচ্ছে, ভাই বিশ্বাস করেন, মানুষ লোকাল বাস এসে দাঁড়াচ্ছে, মানুষের দাঁড়াচ্ছে, আর ও তো কাটতেছে খাচ্ছে। গাড়ি জ্যামে পড়ছে, আমি জানালা দিয়ে তাকায় হতভম্ব হয়ে গেলাম। যে তো আমার ড্রাইভারকে বললাম, ওর নাম ছিল রিপন। ওর নাম ছিল কি? আমার বলছি কী ব্যাপার রিপন? রোজা না, আমরা তো রোজার মাস এটা, মানে এগুলো তো আমি প্রথম দেখতেছি। এগুলো আমি কি দেখতেছিলাম প্রথম। মনে হচ্ছে কী ব্যাপার, এভাবে দিনে দুপুরে এভাবে তাল কাটতেছে আর খাচ্ছে সবাই, ঘটনা কি? তো মুচকি এসে বলে যে এ লেবার শ্রেণীর তো কষ্ট করে রোজা রাখতে পারে না হয়তো। বললাম কীরকম লেবার শ্রেণী, কী এমন কষ্ট করে রোজা রাখতে পারে না? বলে যে ভ্যান টানে, ওই কষ্ট কসরত করে। আমি বললাম আরে এই দেশের মানুষ গাছ লাগায় কেন? মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাগাইছে কিনা? লাগান নাই? মাইয়া বাঁচবে নাকি বাঁচবে না, আপনি বাঁচবেন নাকি বাঁচবে না, এই গাছ তুফানে ভাঙবে নাকি তুফানে ঠিক রাখবে, এগুলো সব কিছু জানা না জানার পরেও তো কি লাগাইছেন? গাছ লাগাইছেন। কি জন্য? মাইয়া বড় হলে কি দিতে হবে? কারণ যৌতুক দিতে হবে। কি দিতে হবে? মূলত যারা যারা মেয়ে বিয়ের জন্য গাছ লাগাইছে সব যৌতুকের মাইন্ডে লাগাইছে। কারণ মেয়ের বিয়েতে কোনো খরচ নাই ইসলামে, ও খরচ করতে হবে, খরচ করতে গিয়ে গাছ লাগাইতে হবে। তো গাছ লাগাইলে খরচ আসবে, টাকা আসবে। তো আমি রিপনকে বললাম, রিপন এদেশের মানুষ গাছ লাগায়, কোথায় মেয়ে বড় হবে, ছোট হবে, বিয়ে হবে, কোথায় কি হবে? বিয়ে করার জন্য, মেয়ে বিয়ে দেওয়ার জন্য গাছ লাগায়, ডিপিএস করে, টাকা জমায়, সমিতি করে। এই ভ্যান ড্রাইভার, এই রিক্সার ড্রাইভার, এই মাটি কাটা লোকটা কি জানতো না যে 11 মাস পরে রমাদান আসবে? বলে যে অবশ্যই জানতো। আমি বললাম তুমি জেনে রাখো, ওর যদি রবের জন্য ভালোবাসা থাকতো, এই হৃদয়ের ভিতরে যদি ভালোবাসা থাকতো, ওর যদি ইচ্ছা থাকতো জান্নাতের, ও যদি টার্গেট হতো জান্নাতের, আমি বলছি না যে এটা সহজ করা, আমি বলছি না এটা সহজ করা, আমি বলছি না এটা খুব সহজ, আমি জানি এটা অনেক কঠিন, অনেক 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 কঠিন, কিন্তু ও কিন্তু ওই 11 মাসে টাকা জমাইতে পারতো যে আমি রমজান আসলে পরিশ্রম কম করবো, আমি রোজা আসলে মাগরিবের পরে কাজ করবো, আমি রোজা আসলে ইশার পরে কাজ করবো, আমি রোজা আসলে সাহুরের আগ মানে ভোর রাতে খাওয়ার আগ পর্যন্ত আমি কাজ করবো, আমি রোজা আসলে কাজে যাব না, অথবা করলেও আমি হালকা কাজ করব, কমায় করবো, যতটুকু আমার শরীরের ক্ষমতা আছে সহ্য করার, আমি এর বেশি করব না। ওর যদি রোজা রাখার নিয়ত থাকতো, এরপরে ও যখন আমার বলছে যে কষ্টের কাজ করতো, আমি বললাম যে জুমার নামাজে যে দেখো মানে আমি তো মুসাফির, আমি কি মুসাফির, আচ্ছা আবার ঢাকার নামাজের সময় আরেক জায়গায় নামাজের সময় সমান না, বুঝছেন, আগে পরে 20-30 মিনিটও আগে পরে হয়। তো এই যে বনশ্রী যে কেন্দ্রীয় মসজিদ আছে, ওটার সামনে এসে আরেক জন পাইলাম, তোর বললাম আমরা তো জুমার নামাজ পড়ে ফেলছিলাম, বললাম যে দেখো এখানে এখনো জুমার নামাজ চলতেছে না, মানুষজন রাস্তা পর্যন্ত নামাজ পড়তেছে, লোকাল বাসের ভিতরে মানুষ ভর্তি, ড্রাইভার ভর্তিও কিন্তু নামাজ পড়তেছে না, তাহলে বলো এটা কি কষ্ট কাজ? আমি মনে উদাহরণটা বুঝতে পারিনি পারছি, মানে ওকে বললাম তাল খাচ্ছে কেন ওরা রোজার দিনে, বলছে যে কষ্টের কাজ করে। এর কিছুক্ষণ আসার পরে যে স্টাফ কোয়ার্টার পার হয়ে যখন এই বনশ্রী পর্যন্ত আসলাম, দেখলাম যে এখানে এখনো নামাজ শেষ হয়নি, ওদিকে কোথাও কোথাও নামাজ শেষ, আমরা নামাজ পড়ে গেছিলাম। তো দেখলাম যে স্টাফ কোয়ার্টার, ওই যে বনশ্রীর মসজিদটা পুরো একদম রাস্তা পর্যন্ত ভরাট হয়ে গেছে, এখন বাস আসছে না, তো রাস্তার মধ্যে মুসল্লি নামাজ পড়তেছে, ওকে যেতে পারতেছে, তো আমরাও জানি আটকাইছি গাড়ি। বললাম যে তাহলে রিপন বলো তো, তাল খাচ্ছিল, রোজা রাখতে পারতেছিল না কারণ কষ্টের কাজ করেও। এখন ওই যে লোকাল বাসের ড্রাইভারও কিন্তু অমুসলিম না, ওই যে লোকাল বাসের ভিতরে বাস ভর্তি কি যাত্রী, ওরাও কিন্তু অমুসলিম না, তাহলে ওরা কেন নামাজ পড়তেছে না বলতে পারো? মাত্র 2 রাকাত, তো মাত্র কয় রাকাত? মাত্র কয় রাকাত?
তাহলে শেখ সাইফুদ্দিন বেলাল মাদানী হাফিজাহুল্লাহর ওই নসিহতটা মনে পড়ে গেল যে এক প্রকার আছে দুনিয়াও নাই আখিরাতও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন দিলে ভাইরা। আমি আপনাদের একটা হাদিস শিখাই, শিখবেন? শিখবেন? আমি আপনাদের বিরক্ত করতে চাই না আসলে। আমি আজকে মানে স্টেজে উঠছি থেকে আমি একটু কনফিউজ। শেখ আমাকে বলছে একটু লম্বা সময় বলতে হবে, আমি এখন বুঝতেছি না আমি কী বলবো। আমার যদি 40-50 মিনিট হতো আমি একটা বিষয় চয়েস করতাম, সুন্দর করে বলে চলে যাওয়ার চেষ্টা করতাম। আচ্ছা, একটা হাদিস শিখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল যে আরাআইতা ইযা সাল্লাইতা সালাওয়াতুল মাকতুবাত। এক ব্যক্তি এসে আল্লাহ নবীকে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন আমি যদি ফরজ নামাজ সমূহ পড়ি, অসুমতু রমাদান, এবং রমাদান মাসের রোজা রাখি, সে কি করবে? ফরজ নামাজ পড়বে এবং রমাদান মাসের রোজা রাখবে, এবং সে যদি এটা বেশি কিছু না করে, সে বলে যে আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে প্রবেশ করবো আল্লাহ রসুল? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নাম, হ্যাঁ তুমি জান্নাতে প্রবেশ করবা। সে কি করবে বলেন তো? বলতে পারেন সে কি করবে? বলতে পারেন সে কি করবে? নামাজ পড়বে আর কি করবে? রোজা রাখবে। আল্লাহ নবী বলছে সে জান্নাতে যাবে। ওই লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আযীদু আলা যালিকা শাইআ, আমি এর বেশি কিছু করব না। যাকে একটু কোরআন তেলাওয়াত করে কি করে বুঝতেছি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আচ্ছা, কারা কারা সূরা ফাতিহা পারেন? সূরাতুল ফাতিহা কারা কারা পারেন? আসলেই পারেন? ভাই আপনি পড়েন তো, ওঠেন। হাসেন কেন? উনি আপনি পারেন বলছেন না, পড়েন। হ্যাঁ ওঠেন জোরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, এরপর পড়েন। ওদিকে ফিরে পড়েন, আমি দেখবো, সমস্যা ওদের। এটা খোলা যাবে না? দিয়ে আসো, ওকে দিয়ে আসো। হয়েছে হয়েছে হয়েছে, বসেন, আমি শুনি নাই, আরেকজনে শুনবো। কারা কারা সূরাতুল ফাতিহা আপনার হাত তুলে রাখেন, কোনো কথা নাই। আমি নামাইতে করে নামাইবেন, মাইকে কে যাইল ভাই, বুঝে দেখেন। ওকে, এবার হাত নামান। আরেকটা কথা বলি, কারা কারা সহি শুদ্ধভাবে হুরুফ উচ্চারণ করে পড়তে পারেন? হাত তোলেন। এইবার প্রশ্ন ঠিক করছি, এইবার প্রশ্ন কি করছি? ঠিক করছি। কি বাকিরা কি সহি শুদ্ধভাবে পারেন না? দেন এই ভদ্রলোকরা দেন তো, সামনে এই লোকরা দেন। আপনি পড়া শুরু করেন, মাইক আসলে। ইয়াকফি, আপনি মাদ্রাসা ছাত্র, বসেন বসেন। উনি আগে থেকে জান, আমি জানি। আমি তো মাদ্রাসার ছাত্র না, মাদ্রাসার ছাত্র না ভাই। আপনি সূরাতুল ফাতিহা পড়েন তো, দিকে আসুন। আপনি, হ্যাঁ আপনি পড়বেন না? লজ্জা পেলে তার দরকার নেই, পড়বেন না? না ভাই, জামশেদ পর্যন্ত দাওয়াত দিয়ে না, কখন যে কোন বিপদ আয়োজন করবো এসে পড়ে। মনে কিছু করেন না, আমি দেখেছি বহু আয়োজক টাকুন নিচে প্যান্ট। আমি এই দেশের মাটিতে দেখেছি বহু আয়োজক দাড়ি শেভ করা। আয়োজন মাহফিলের, আয়োজন পুরো জাতির হিদায়াতের, শুধু নিজেকে বাদ দিয়ে। আবার ঠিক ঠিক করেন, ঠিক বলাইছি না আপনাকে? একবার আপনাকে ঠিক বলাইছি না?
তা আবার ঠিক বলছেন কেন? আমি এই দেশে বহু আচ্ছা বর্তমানে মসজিদের সভাপতির যে অবস্থা, ওয়াজের আয়োজকের সেই অবস্থা প্রায় জায়গায়। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة أبصارها خاشعة يقولون إنا لمردودون في الحافرة أإذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى إذ ناداه ربه بالواد المقدس طوى اذهب إلى فرعون اذهب إلى فرعون اذهب إلى فرعون اذهب إلى فرعون إنه طغى اذهب إلى فرعون اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى পাল্টানি আছে احفظني কামা তাদিন তুদান আল্লাহ যা হয়েছে উসুল একটু হয়েছে উসুল আমাকে শাস্তি দিছে। যাক আলহামদুলিল্লাহ, আমি দুঃখিত। আচ্ছা বলেন তো, মায়ের পেটে বাচ্চার কয়টি বিষয় লিপিবদ্ধ হয়? 1 নাম্বার, 2, 3, 4। ভালো এবং মন্দ মানে নেককার বা বদকার। কেমন বলেন তো, মানুষ কয় প্রকার? কয় প্রকার? আচ্ছা, এর আগে একটা কথা আছে। আল্লাহ এই দুনিয়া দিবেন কাকে আর কাকে দিবেন, কিন্তু ঈমান দিবে কাকে? ঈমান দিবে কাকে? আল্লাহ কাকে ভালোবাসবে? আলহামদুলিল্লাহ। যাক, তাহলে 4টা দাওয়াত তো পাইছেন। রিজিক নির্ধারিত। রিজিক কি? চুরি, ডাকাতি, বাটপারি, ধোঁকাবাজি, দুর্নীতি, সুদ, ঘুষ, হত্যা, রাহাজানি, ফিতনা, ফাসাদ করে রিজিক বৃদ্ধি করা, এগুলা কি নির্ধারিত।
আর আল্লাহ দুনিয়াও আখিরাত সবাইকে দেবে না। দুনিয়া সবাইকে দেবে, আখিরাত শুধু যাকে আল্লাহ ভালোবাসে তাকে দেবে। আর আল্লাহ তাকে ভালোবাসবে যে নবীর পথ অনুযায়ী চলবে। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনারা নিজের জন্য ক্ষমা চান, আমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাই, আপনাদের জন্য ক্ষমা চাই। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আপনাদের সবাইকে ক্ষমা করুন, আপনারাও নিজের জন্য ক্ষমা চান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।